ঘুম থেকে না উঠতে উঠতেই বাজার নাও, ভাত খাও, মোবাইল দেখো আর খাও। আরে আমার সোনা, সোনা যে পুরাই রূপা বানাইতেছেন এটা দেখেন না। আপনার সন্তান যে পুরাইয়া জাহান্নামে দিচ্ছেন এটা দেখেন না। আপনার সন্তানকে কখনোই আপনার সন্তানকে মোবাইল ছাড়িয়া দেন নাই যে কোরআন তালাওয়াত শিখাও, কোরআন তালাওয়াত শিখাও আমার সন্তানকে। টিভি ছেড়ে দেখান আপনার গোপাল ভাঁড়, ঠাকুর মার ঝুলি, অমুক মায়ের ঝুলি শোনান। তাই বড় হলে আপনি যখন মারা যাবেন আপনার কবরের পাশে গিয়েতে ওই সন্তান এইটাই বলবে, হাট্টিমা টিম টিম, তারা মাঠের পারে টিম, হাট্টিমা টিম টিম, আল্লাহুম্মা আমিন। আপনার কবরের পাশে গিয়ে এই দোয়াই করবে এই সন্তান, ভালো কিছু শিখতে পারবে না। আজকে দেখেন আপনি সুস্থ আছেন, কি আছেন? আপনার দুটা কান, দুটা চোখ, দুটা হাত, নাক, দুটা পাও, সব কিছু ভালো আছে। যার হাত নাই সেই বোঝে হাতের কি মর্ম, কি বোঝেন? কথা বোঝেন নাই? যার চোখ নাই সেই ব্যক্তি বুঝবে যে চোখের কি দাম। আপনার হাতে 5টা আঙুল আছে, 5টা আঙুলের ভিতরে যদি একটা আঙুল না থাকে দেখবেন যে ওই হাতে কোনো জোর পাওয়া যায় না, কি বলেন? সব আঙুলই আছে, একটা আঙুল নাই, যে কোনো একটা আঙুল নাই। একটা আঙুল যদি না থাকে দেখবেন যে ওই হাতের কি শক্তি শেষ। ওই আঙুলটা যার নাই সেই বোঝে যে আঙুলের কত মূল্য ছিল, কি বলেন? আপনি আমি সুস্থ আছি, আমরা সুস্থতার মূল্য দিতে পারছি না। যেই ব্যক্তি অসুস্থ আছে, অসুস্থ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, দিন যাচ্ছে, সেই ব্যক্তি বোঝে অসুস্থতার কি জ্বালা, কি বলেন, ঠিক কিনা? সেই জন্য আপনার দুটো চোখ আছে, দুটা কান আছে, দুটা হাত আছে, দুটা পাও আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অতি ভালোবাসে। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে না? সকলে বলেন, কি বলেন? শুকরিয়া আদায় করতে হবে না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যেইভাবে রাখেন সেই অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে বোঝা গেল যে আপনি কি মমিন বান্দা, অর্থাৎ আপনি মমিন মুসলমান। মুসলমান আমরা সবাই, কারণ আমরা সুন্নতে খতনা করেছি, সেই হিসেবে আপনার সবাই কি মুসলমান। প্রকৃতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা মুসলমান না হয়ে কিন্তু মারা যেও না। তাহলে বোঝা গেল কি প্রকৃত মুসলমান আমাদেরকে হতে হবে, কি বলেন? প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, না হয়ে যদি মৃত্যুবরণ করি ওই কবরের জ্বালা আপনি আমি জিন্দিগিতেও সহ্য করতে পারবো না। সকলে বলেন ঠিক কিনা? যাই হোক, ভূমিকা পালন না করে আমরা সরাসরি আলোচনা চলে যাই। সকলে বলি ইনশাআল্লাহ। বলতেছিলাম মা বোনদের ওয়াজ করতেছিলাম, অর্থাৎ মা বোনদের বয়ান করতেছিলাম যে আমরা যদি চলাফেরা যদি ভালো করে করি, পর্দা হিসেবে যদি চলাফেরা করি, আমাদের সংসারটা ফুলের বাগিচা হয়ে যাবে, জান্নাতের বাগিচা হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ দিচ্ছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সকলে বলেন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর মাতা উম্মুল খায়ের মা ফাতেমা। সকলে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের ওয়াজ করতেছি, পুরুষ মানুষের ওয়াজ না, কিন্তু আমাদের সকলের শোনার জন্য সবাইকে শুনতে হবে এবং আমল করতে হবে সকলেরই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা উম্মুল খায়ের মা ফাতিমা কি বলতেছেন যে আমি 18 পারার হাফেজা ছিলাম। কত পারার? সকলে বলেন, মুখে কথা বলতে হবে। কত পারার হাফেজা ছিলাম? 18 পারা মুখস্থ ছিল। অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা 18 পারার হাফেজা ছিলেন, 18 পারার মুখস্থ ছিল। স্যার 18 পারা সে মুখস্থ করেছিলেন ঘরে বসে বসে, মাদ্রাসায় গিয়ে কিন্তু না। আব্দুল কাদের জিলানীকে যখন তার মাতা, যেহেতু আব্দুল কাদের পিতা ছিল না ওই সময়, তার মাতা যখন মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে যায়, কাকে? আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে যায়, কথাগুলো খুব খেয়াল করে শোনেন।
যখন মাদ্রাসায় ভর্তি করার জন্য হুজুর কাছে নিয়ে যায়, ভর্তি করার পর হুজুর যখন তাকে সবক দেয়, নতুন পড়া দেয়, মাদ্রাসাকে বলে সবক। আমরা স্যারদের কি বলি, স্যার আমাদের নতুন পড়া দেন, কি বলি, আমাদের নতুন পড়া দেন। আর মাদ্রাসাকে বলা হয় আরবিতে সবক বলা হয়। হুজুর যখন ছাত্রকে অর্থাৎ আব্দুল কাদের জিলানীকে সবক দিচ্ছেন, নতুন পড়া দিচ্ছেন, বলতেছে তোমার নাম কি? বলতেছে আমার নাম আব্দুল কাদের। তাহলে বলো আব্দুল কাদের, বলো তো দেখি, আলিফ বাতা শুরু করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ শিখিয়ে দিচ্ছে পড়ো আলিফ বা। যখন উস্তাদ অর্থাৎ তার শিক্ষক হুজুর বলতেছে যে আলিফ বা পড়ো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আলিফ মানে কি? মাত্র 6 থেকে 7 বছর বয়স। কত বছর বয়স? মা বোনরা খুব খেয়াল করে শুনবেন, মাত্র 6 থেকে 7 বছর বয়স। কার বয়স? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। হুজুর তার শিক্ষা দিচ্ছে যে বড় আলিফ। যখনই আলিফ তাকে বলল যে বলো আলিফ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার শিক্ষককে উস্তাদকে বলতেছে যে আলিফ মানে কি? তার উস্তাদ বলতেছে আলিফের কোনো অর্থ হয় না, আলিফের কোনো মানে নাই। কি নাই? উস্তাদ কি বলতেছে? আলিফের কোনো অর্থ নাই, আলিফের কোনো মানে নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 বছর বয়স বা 6 বছর বয়স হবে ওর। তিনি বলতেছে যে যে আলিফের মানে হয় না ওই আলিফ আমি পড়ি না। সকলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর এই প্রশ্ন শুনে উস্তাদের মাথার টাসকি খায়া গেছে যে মাত্র আমার কাছে ভর্তি হয়েছে, সে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না, আলিফ বা পড়তে জানে না। সে বলতেছে যে আলিফের মানে কি? উস্তাদের জিজ্ঞাসা করতেছে ছাত্র, কি জিজ্ঞাসা করতেছে? বলতেছে আলিফের মানেটা কি, আলিফের অর্থ কি বলেন। তার হুজুরকে জিজ্ঞাসা করতেছে। হুজুর বলতেছে আলিফের কোনো অর্থ হয় না, আলিফের কোনো মানে হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আলিফের অর্থ হয় না, মানে হয় না, ওই আলিফ আমি পড়ি না, আমি জানি না ওই আলিফ। কতবার একটা শক্তি হলে এই কথা বলতে পারে? আপনার শিক্ষককে আপনি কোনোদিন বলছেন যে এবিসি মানে কি বলছেন? কোনোদিন? কোনোদিনও বলার সাহস পান নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যখন তার শিক্ষক জিজ্ঞাসা করলো আলিফের মানে তো আমি জানি না, তুমি কি জানো আব্দুল কাদের? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাত্র 6 থেকে 7 বছর বয়স বলতেছেন যে হুজুর আমি আলিফের মানে জানি, আপনি কি শুনবেন? সকলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মাথা আরো খারাপ হয়ে গেছে না এখন, যে বলে কি যে ও নাকি আলিফের মানে জানে, সে আবার বলতেছে যে আমি শোনাবো, আপনি শুনবেন। হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আলিফের মানে আমাকে শোনাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করে সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শেষ করে শুরু করলেন। সূরা বাকারা শেষ করতে 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 আলিফ লাম মিম যখন শুরু করেছেন, করতে 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 18 পারা পর্যন্ত এক বসায় পড়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কত পারা? 18 পারা এক বসায় পড়েছে। বর্তমানে এরকম হাফেজ কম পাওয়া যাবে, একটানা 18 পারা পড়বে। আমি একটানা 12 পারা পর্যন্ত পড়ছি। সকলে বলেন সুবহানাল্লাহ। যখন মাদ্রাসায় পড়ছি আমি একটানা 12 পারা পড়েছি, এবং একটানা যে 12 পারা পড়েছি হুজুর আমারে উপহারও দিয়েছিল একটানা 12 পারা পড়ার কারণে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাত্র 6 থেকে 7 বছর বয়স, মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছে। আলিফ লাম করে শেষ করছে, 18 পারা পর্যন্ত শেষ। কত পারা? 18 পারা শেষ। কথা বোঝেন? 18 পারা শেষ। হুজুর আব্দুল কাদের জিলানীর আম্মাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার এই ছেলে 18 পারার হাফেজ। সকলে বলেন সুবহানাল্লাহ। 18 পারার হাফেজ আপনার ছেলে আব্দুল কাদের জিলানী, আর আপনি আমার কাছে নিয়ে আসছেন নতুন ভর্তি করার জন্য।
আমাকে কি আপনি পরীক্ষা করার জন্য নিয়ে আসছেন? উম্মুল খায়ের ফাতেমা কাঁদতেছে অজরে, সকলে বলেন সুবহানাল্লাহ। বলতেছে যে হুজুর আমাকে মাফ করবেন, ওস্তাদ আমাকে মাফ করবেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসি নাই, মূলতই আমি আমার ছেলেকে, আমার সন্তানকে, আমার আব্দুল কাদেরকে আপনার কাছে ভর্তি করার জন্য নিয়ে আসি, সে যেন দ্বীনের শিক্ষা করে। আমার কোনো নাই, আশা নাই যে আপনাকে আমি পরীক্ষা করব, আমার এই ধরনের কোনো নিয়াত নাই। তখন শিক্ষক বলতেছে তাহলে আপনি কেন আপনার এই ছেলেকে আমার কাছে ভর্তি করছেন? তখন এই উম্মুল খায়ের মা ফাতেমা অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা তখন উত্তর দিয়েছিলেন, হুজুর আমার এখন মনে পড়েছে, আমি যখন, মা বোনরা খুব কান দিয়ে শুনবেন, আমি 18 পারা কোরআনের হাফেজ। কত পারার? 18 পারার কোরআনের হাফেজা, আমার 18 পারা মুখস্থ। আমি যখনই কাজ করি, যখন ঘর উঠান ঝাড়ু দেই, ঘর ঝাড়ু দেই, তখনই আমি কোরআন তেলাওয়াত করি। সকলে বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলতে হবে। তখনই কি করি? আমি কোরআন তেলাওয়াত করি। যখন আমি থাল বাসন মাজি তখনই আমি কোরআন তেলাওয়াত করি। আমার আব্দুল কাদের জিলানী আমার কোলের মধ্যে কাজ করা অবস্থায় থাকে। যখন আমি উঠান ঝাড়ু দেই তখনও আমার আব্দুল কাদের জিলানী আমার কোলের ভিতরে থাকে। শিশু বাচ্চা আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন আমার আব্দুল কাদের জিলানী আমার মুখের দিকে তাকাইয়া গাল নড়াইতে থাকতো, আমি দেখতাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা কোনো বানানো গল্প না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস খুলে দেখেন, তার বই খুলে দেখেন, বুনিয়াদুত তালিবুন খুলে দেখেন, সত্য না মিথ্যা। উম্মুল খায়ের মা ফাতেমা বলতেছেন যে আমার 18 পারা মুখস্থ ছিল। আমি সব সময় যখন ঘর ঝাড়ু দিতাম, উঠান ঝাড়ু দিতাম, থাল বাসন মাজতাম, সমস্ত অবস্থায় আমি কোরআন তেলাওয়াত করতাম। এই অবস্থা আমার ছেলে আমার কোলে থাকতো, আমি গাল নড়াইতাম, পড়তে থাকতাম। আমি দেখতাম যে আমার আব্দুল কাদের জিলানী আমার দিক তাকাইয়া গাল নড়াচ্ছে। সকলে বলেন সুবহানাল্লাহ। হয়তোবা ওই তখন আমি 18 পারা পড়তাম, হয়তোবা আমার আব্দুল কাদের জিলানী আমার কোলে বসে বসে মুখস্থ করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কই আপনার ছেলেকে তো একটা সূরা ফাতিহাও মুখস্থ করাইতে পারেন না আজ পর্যন্ত। আর ইটু দোয়া হলেই নিয়ে আসুন, হুজুর একটু দোয়া করে দেন, চিনি মুহি দিয়ে দেন, আমার ছেলে যেন অমুকের মতো যেন হয়, অমুক হুজুরের যেন মতো হয়, অমুকের যেন ওলির মতো যেন হয় আমার সন্তান। কি বলে? তাই বলে না? এত সস্তা আপনার সন্তান হবে? আপনার সন্তান ঘুমের থেকে না উঠতেই খাওয়ানোর জন্য টিভিটা খুলে দিয়ে দেন, মোবাইলটা খুলে দিয়ে দেন, আর আপনার সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হবে, কোশ্চিনকালও এই কথা ভাবা যাবে না। এত সহজ আল্লাহর ওলি হওয়া। ঘুম থেকে না উঠতেই বাজার নাও, ভাত খাও, মোবাইল দেখো আর খাও। আরে আমার সোনা যে পুরাই রূপা বানাইতেছেন এটা দেখেন না। আপনার সন্তান যে পুরাইয়া জাহান্নামে দিচ্ছেন এটা দেখেন না। আপনার সন্তানকে কখনোই আপনার সন্তানকে মোবাইল ছাড়িয়া দেন নাই যে কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও আমার সন্তানকে। টিভি ছেড়ে দেখান আপনার গোপাল ভাঁড়, ঠাকুর মার ঝুলি, অমুক মায়ের ঝুলি শোনান। তাই বড় হলে আপনি যখন মারা যাবেন আপনার কবরের পাশে গিয়েতে ওই সন্তান এইটাই বলবে, হাট্টিমা টিম টিম, তারা মাঠের পারে ডিম, হাট্টিমা টিম টিম, আল্লাহুম্মা আমিন। আপনার কবরের পাশে গিয়ে এই দোয়াই করবে এই সন্তান, ভালো কিছু শিখতে পারবে না। কথা বলেন না কেন? এত সহজ আল্লাহর ওলি হওয়া। সেই জন্য গত সপ্তাহে বলেছিলাম যে গাছ যদি ভালো হয়, কথা বলেন, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ফল যদি ভালো হয় বেসনও ভালো হবে। কি বলেন? এটা তো আপনাদের জানা কথা। তাহলে আমরা কেন বলবো যে আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান জন্য অমুক হয়? আপনার সন্তানের জন্য দোয়া করা লাগবে না অমুক হুজুরের, আমি হুজুরের দোয়া জিন্দেগি তো আপনার কাজে লাগবে না, আপনার সন্তানের জন্য আপনার দোয়া কাজে লাগবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা উম্মে
খায়ের মা ফাতেমা বলতেছেন, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না আমার সন্তান 18 পারা কোরআনের হাফেজ। সকলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি বেডে আসে নাই, তাকে জন্মের পর থেকে এমন একজন পুরুষ নাই যে দেখে নাই। এমন কেউ কথা বলতে পারবে না যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতাকে অমুক পুরুষ দেখেছিল। যার কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নানা বলেছিল যে আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। তার বিবাহের সময় বলেছিল, গত সপ্তাহে বলেছিলাম না ঘটনাটা, যে আমার মেয়ে কিন্তু কানা, চোখে দেখে না, কথা বলতে পারে না। আসলে কিন্তু কানা না, অন্তরের চোখ খোলা। কিসের চোখ খোলা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে 2টা চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা দেখো না। আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়ে তোমরা কোনো সময় তোমরা দেখতে পারো না, দেখতে পারবা। ওই অন্তর যদি ঠিক জায়গা মতো যদি আপনি সেট করেন, আপনি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে পাবেন। সকল বলেন সুবহানাল্লাহ। আপনি ইসলামের ইতিহাস করে দেখেন, যারা হাজিগণ আছেন, অর্থাৎ যারা হজ করেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার কিনারে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সমস্ত হাজিরগণ কিন্তু সালাম দেয় কিনা? সব এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সালাম দিলেন হাজী সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন এবং উত্তর নিছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে উত্তর নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন হাজী বলতে পারবেন? এই কয়জন হাজী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তরটা দিয়েছে আমি শুনেছি? কয়জন হাজী বলতে পারবে? সবারই কান পর্যন্ত আসে নাই কিন্তু। কি বলেন? কারণ আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাদের চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তোমরা দেখো না। আমি তোমাদের অন্তর দিয়েছি, এই চামড়ার চোখ না, এই চোখ ছাড়াও 2টা চোখ আছে। আমি একটা জিনিস বোঝাই, আমি আপনাকে 10,000 টাকা হাওলাত দিয়েছিলাম। কত হাজার টাকা? 10,000 টাকা। এখন আমার যে কোনো কারণে আমার এই 10,000 টাকা লাগবে, আপনি এখন দিতে পারতেছেন না। আমি বললাম যে ভাই আমার এই 10,000 টাকা আমার এখনই লাগবে, আমি অমুক বিপদে আছি। এখন আপনার কাছে টাকা নাই। এখন আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, তখন আপনি চিন্তা করবেন যে 10,000 টাকা ওর কাছ থেকে আমি নিয়েছিলাম, আমার উপকার হয়েছে, হয়তো আবার সময় মতো চাইলে আবার পাবো। কি বলেন? যদি আমি এখন দিতে পারি তাহলে আমার জন্য ভালো, কারণ দ্বিতীয়বার আমি চাবো আবার এবং পাবো। তখন আপনি কি করবেন? আপনি চোখ বুঝে একটা চিন্তা করবেন, দেখবেন চোখ বুঝলে কিন্তু সমস্ত কিছু কল্পনা আসে। কি বলেন? কল্পনা আসে না যে আমি মনে হয় আমার কাকার কাছে চাইলে বা বড় ভাইয়ের কাছে চাইলে মনে হয় এই 10,000 টাকা পাবো। তখন কি এই চোখ দিয়ে দেখেন? কথা বলেন। চামড়ার এই চোখ দিয়ে দেখেন? তখন এই চামড়ার এই চোখ দিয়ে দেখেন না। তখন কোন চোখ দিয়ে দেখেন? এই অন্তরের এই চোখ দিয়ে দেখেন যে অমুকের কাছে গেলে আমি মনে হয় টাকাটা হাওলাত আবার পাবো, হাওলাত পালে এই লোকের কাছে আমি আবার দিতে পারবো। কি বলেন? অন্তরের চোখ যদি খোলা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি আমার রোজার কিনারে গিয়ে যদি সালাম দেয়, আমি সালামের উত্তর দেই প্রত্যেক হাজীকে, কিন্তু সমস্ত হাজী শুনতে পায় না। ওই হাজী শুনতে পায় যেই হাজির আমার কলবের সাথে এই হাজির কলবটা মিল আছে, সেই হাজী শুনতে পায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এত সহজ। আপনি বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের রওজার কিনারে গিয়ে সালাম দেওয়া বেদাত, ওই হজ পর্যন্ত যাওয়া পর্যন্তই শেষ। হজ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কিনারে আর যাওয়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করা লাগে না, হজ হয়ে যাবে। আপনার হজ কবুল হবে না, আপনার হজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার রওজার কিনারে গিয়ে যতক্ষণ পর্যন্ত সালাম না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হজ কবুল হবে না। এবং প্রত্যেক হাজিরাই দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই জন্য আপনার সন্তানকে আপনি গঠন করবেন, আপনি মানুষ করবেন, মানুষের মতো মানুষ মনে করবেন, মানুষের মতো মানুষ মনে করবেন, মানুষের মতো মানুষ করবেন। অমুকের হুজুর দোয়া আপনার জীবন জগতেও কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিমটন আপনি যদি না পাল্টান, আপনার সংসারের পরিবর্তন যদি আপনি না পাল্টান, ততক্ষণ পর্যন্ত আপনার সংসারে শান্তি আসবে না, জিন্দিগিতেও আসবে না।
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সকল বেলা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।